নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ থাকবে যদি আপনার জন্ম কোনো মাসের ৩ তারিখে হয়ে থাকে, ১২ তারিখে হয়ে থাকে, ২১ তারিখে হয়ে থাকে কিংবা ৩০ তারিখে হয়ে থাকে। কারণ এই ৩ তারিখে, ১২ তারিখে, ২১ তারিখে কিংবা ৩০ তারিখে জন্ম হওয়া প্রতিটি মানুষেরই মূলাঙ্ক, জন্ম সংখ্যা, বার্থ নাম্বার, সাইকিক নাম্বার যাই বলুন না কেন ৩ হয়ে থাকে। ৩ কিভাবে আসছে? যাদের জন্ম ৩ তারিখে তাদের বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। তবে যাদের জন্ম ১২ তারিখে, এখানে ১২কে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে ৩ আসে। কিভাবে? 1 + 2 = 3। যাদের জন্ম ২১ তারিখে 2 + 1 = 3। যাদের জন্ম ৩০ তারিখে 3 + 0 = 3। তো এইভাবে ৩কে আমরা পেয়ে যাব। তো যাদের মূলাঙ্ক ৩ হয়ে থাকে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিছু নেগেটিভিটি লক্ষ্য করা যায়, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। আর একই সাথে জানার চেষ্টা করব এই ৩ মূলাঙ্কের মানুষদের কোন কেরিয়ার সব থেকে ভালো হয়, কোন ফিল্ড এদের জন্য সব থেকে ভালো, এদের লাকি কালার কি, লাকি নাম্বার কি, কোন ইয়ারকে এদের জীবনের লাইফ চেঞ্জিং ইয়ার বলা হয়, সমস্ত কিছু। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে নাম্বার 3কে দেবগুরু বৃহস্পতি রিপ্রেজেন্ট করেন। তো যাদের মূলাঙ্ক ৩ হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু দেবগুরুর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায়, যিনি সঞ্চয়ের কারক, যিনি জ্ঞানের কারক। তো যাদের মূলাঙ্ক ৩ হয়ে থাকে তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি অবশ্যই লক্ষ্য করা যায়। কাউকে জ্ঞান দেওয়াতে, কাউকে পরামর্শ দেওয়াতে এনারা এক্সপার্ট হয়ে থাকেন। আর একই সাথে সঞ্চয়ী মানসিকতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। দেবগুরু যেহেতু দেবতাদের গুরু, গ্রহ নক্ষত্র সবার গুরু, তো জ্ঞান বুদ্ধি এবং যুক্তি পরামর্শ দেওয়াতে ১ থেকে ৯ মূলাঙ্কের মানুষদের মধ্যে নাম্বার ৩ মূলাঙ্কের মানুষদের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ জ্ঞান বুদ্ধি লক্ষ্য করা যায়। খুব ভালো অ্যাডভাইজার হয়ে থাকে। তবে যার তার থেকে জ্ঞান বুদ্ধি যুক্তি নিতে কিন্তু এরা একদমই পছন্দ করে না। কারণ যিনি গুরু তিনি যে সবার থেকে জ্ঞান বুদ্ধি নেবেন না এটাই তো স্বাভাবিক। যে ফিল্ডে এরা কাজ করে সেই সম্বন্ধিত জ্ঞান তো অবশ্যই রাখে, তা বাদেও অন্যান্য সমস্ত দিক থেকে জ্ঞান বুদ্ধি সংগ্রহের চেষ্টা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর একই সাথে সেভিংসের দিক থেকেও কিন্তু এরা অত্যন্ত সিরিয়াস হয়। যে কোনো দিক থেকে অর্থ উপার্জনের চেষ্টা এদের মধ্যে লক্ষ্য করা যায়। হয়তো চাকরি করছে, তার সাথে ছোটখাটো কোনো ব্যবসাও শুরু করেছে, অথবা যে কোনো উপায়ে অর্থ উপার্জন করব, এই মানসিকতা নাম্বার ৩ মূলাঙ্কের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। নাম্বার ৩ মূলাঙ্কের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, আর পরিশ্রমের মধ্যে দিয়েই জীবনে উন্নতির জায়গাটা পেতে চান। আর একই সাথে এদের জীবনে অ্যাম্বিশন থাকে, এদের জীবনে একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে এরা এগিয়ে যেতে চায়। আর একই সাথে পাওয়ার এবং রেসপেক্টের ক্ষেত্রে এরা কিন্তু সবার আগে থাকতে চায়। এরা খুব ভালো মিডিয়েটর হয়। কারোর সাথে যদি ঝগড়া বিবাদ লেগে যায় এরা কিন্তু খুব ভালো মিটমাট করার কাজ করতে পারে। এদের ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব বেশি বড় হয় না। আর একই সাথে যার তার সাথে এরা কিন্তু মিশতেও পছন্দ করে না। জ্ঞানী, প্রতিভাবান, সজ্জন মানুষদের সাথে এরা বন্ধুত্ব করে। আর এরা বন্ধুত্বে একবার জড়িয়ে পড়লে সেই বন্ধুত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এদের পরিচয় এমন কিছু মানুষের সাথে হয় যাদের দ্বারা কিন্তু এরা উপকৃত হয়ে থাকে। তবে বলা বাহুল্য, কারো সাহায্য নিতে নাম্বার ৩ মূলাঙ্কের মানুষরা মোটেই পছন্দ করে না। খুব খারাপ সময়েও কারোর সামনে হাত পাততে, ফোন করে কাউকে সাহায্য প্রার্থনা করতে এরা মোটেই পছন্দ করে না। আর সেই জন্যই এরা সেভিংস করে, যাতে খুব খারাপ সময়েও এদের জীবনে কোনো প্রবলেম না আসে। নাম্বার ৩ মূলাঙ্কের এমন অনেক মানুষের পরিচয় পাওয়া গেছে যারা খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও একটা সময় পরিশ্রম করতে করতে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন। যেমন বলিউডে যদি গোবিন্দার কথা বলা হয়, রজনীকান্তের কথা বলা হয়, তাহলে এরা কিন্তু খুব ছোট জায়গা থেকে বড় জায়গায় উঠে এসেছে। আর যাদের মূলাঙ্ক কিন্তু ৩। আর একই সাথে পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনকে সাকসেসফুল করে তুলেছেন। এমনই কিছু নাম, যেমন জেফ বেজোস, ওয়ারেন বাফেট, এছাড়াও বহু মানুষ এমন রয়েছেন যারা পরিশ্রম করেছেন আর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনকে সাকসেসফুল করে তুলেছেন। তবে নাম্বার ৩ মূলাঙ্কের মানুষদের মধ্যে একটা প্রবলেম তো অবশ্যই রয়েছে, সেটা কি? এরা অ্যাম্বিশনের পেছনে, পরিশ্রমের পেছনে জীবনকে সাকসেসফুল করতে গিয়ে আর নিজেদের পরিবারকে কিন্তু সময় দিতে অনেক সময় অ্যাভয়েড করে। আর যার জন্য কিন্তু পারিবারিক জীবনে এদের প্রবলেম চলে আসে। ডিপ্রেশন, এনজাইটির শিকার এরা হয়ে পড়ে। তো আপনি যদি একজন ৩ মূলাঙ্কের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে সমস্ত দিক যাতে ব্যালেন্স করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে জীবনকে আরো সুখের করতে হলে। এখানে শুভ সংখ্যার কথা যদি বলা হয়, কোন কোন মানুষটা আপনাদের জন্য সব থেকে শুভ, সেক্ষেত্রে নাম্বার ১ মূলাঙ্কের মানুষ, নাম্বার ৩ মূলাঙ্কের মানুষ আর নাম্বার ৫ মূলাঙ্কের মানুষরা আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকেন।
তো এদের সাথে আপনারা দাম্পত্য জীবন স্থাপন করতে পারেন, এদের সাথে আপনারা বন্ধুত্ব করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন, রিলেশন করতে পারেন। তো এই সংখ্যার মানুষগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। আর একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয়, তো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ম্যানেজমেন্ট, এডুকেশন, ফিনান্স এই সমস্ত সেক্টর আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে। তো এডুকেশনাল কোনো সেক্টরে যেতে পারেন, টিচার অথবা কোচিং সেন্টার, এই সমস্ত দিক থেকে আপনাদের জীবনে উন্নতি আসার সম্ভাবনা থাকে। আর একই সাথে ফিনান্স, চার্টার অ্যাকাউন্ট, ব্যাংকিং সেক্টর আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে। এছাড়া ম্যানেজমেন্ট, সিইও অথবা ম্যানেজার এই সমস্ত কাজ আপনারা করতে পারেন, জীবনে সাকসেস অবশ্যই পাবেন। তবে নাম্বার 3 যাদের মূলাঙ্ক হয়ে থাকে, নিজের কাজ শুরু করলে এরা জীবনে সব থেকে বেশি উন্নতি পায়। তো নিজের কাজ শুরু করুন জীবনকে আরো সুখী করার জন্য, জীবনকে আরো সাকসেসফুল করার জন্য। এখানে সব থেকে লাকি ইয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 21 বছর, 23 বছর এবং 30 বছর। এই বছরগুলোর মধ্যে এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই বছরগুলোকে নাম্বার 3 মূলাঙ্কের মানুষদের লাইফ চেঞ্জিং ইয়ার হিসাবে ধরা হয়। আর শুভ রঙের কথা যদি বলা হয়, হলুদ রং আপনাদের জন্য সব থেকে শুভ, তবে কমলা এবং বেগুনি কালারও আপনাদের জন্য শুভ হয়ে থাকে। তো এই ছিল নাম্বার 3 মূলাঙ্কের মানুষদেরকে নিয়ে আজকের এই বিশেষ আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।